আলহামদুলিল্লাহ 1402 ইউনিয়ন নিকরাটি মাদ্রাসায় এখন আমরা অবস্থান করছি। এখানে একটা জানাজা আছে, হুজুর জানাজার এখানে উপস্থিত হয়েছেন। নিকরাটি মাদ্রাসা 1402 ইউনিয়নের হুজুর এখানে উপস্থিত হয়েছেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الميت في القبر كالغريق في البحر أو كما قال عليه الصلاة والسلام। আমরা দুনিয়া আসার পরেই দেখতেছি এখানে যে আসে থাকতে পারে না, শরীরটায় কারো থাকার কোনো ব্যবস্থা নেই। পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো ব্যবস্থা নেই, যাইতেই হয়। এখন আমাদের চিন্তা করা দরকার, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কি জন্য পাঠাইলেন? কারণ আমাদের দেশের মানুষ আজকে বিদেশে যাওয়া দরকার। বিদেশে যায় কি জন্য? কামাই করার জন্য যায় না? কি বলেন আপনারা? বিদেশে যায় কামাই করার জন্য। কামাই না করলে তার জীবনটাই বৃথা। আল্লাহ পাক আমাকে বিদেশে বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন কি জন্য? আখিরাতের কামাই করার জন্য। এই জন্য মুসলমানদের উচিত, প্রত্যেকটা মুসলমান নরনারীর উচিত আখিরাতের কামাইকে অগ্রাধিকার দেওয়া। ঠিক। এরপরে যতটুকু সময় পাই দুনিয়ার কাজ করব। কিন্তু আমাদের রোগ হলো কি, আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাত সময় মতো সময়কালে কিছু কিছু করি। এই ভুলের মধ্যে আমরা আছি। বাবারা দেখেন, একটা বাচ্চা যখন মায়ের পেটের থেকে আসে তখন সে অন্ধকার জায়গার থেকে আলোকিত জায়গায় আসে, ঠিক না? ছোট্ট জায়গার থেকে বড় জায়গায় আসে। ওই মানুষটাই যখন হায়াত শেষ হয়ে যাবে, দুনিয়ার দিকে চলে যাবে, ও কিন্তু দুনিয়ার এই বড় ঘর ছেড়ে ছোট্ট ঘরের মধ্যে আবার যায়, তাই না? আলোকিত ঘর ছেড়ে অন্ধকার ঘরে যায়। যখন আসছিল তখন তো তার যত্নের মানুষের কোনো অভাব ছিল না, দাদি নানি খালা ফুফু সবাই যত্ন করত। কিন্তু যখন চলে যায়, কবরে আমাকে কে যত্ন করবে? এই কবরের কথা স্মরণ করানোর জন্যই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আমার উম্মত, কবর কিন্তু অন্ধকার জায়গা, একাকির জায়গা। কবর ডাকে আর বলে, আনা বাইতুল ওয়াহদাতে, আনা বাইতুল গুরবাতে, আনা বাইতুদ দুর। আমি একাকির ঘর, আমি অন্ধকার ঘর, আমি সাহাবার বিচ্ছুর ঘর। কাজে এখানে যারা আসবা, এখানে উপযুক্ত আমল দিয়ে তোমরা আইসো। আজ আমাদের ভাই চলে গেলেন এখান থেকে, এরকম আমার আপনারা যাওয়ার নম্বর আসতেছে, ঠিক না? এই ভাইয়ের যাওয়া দেখে আমার আপনার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি এরকম চলে যাব। কখন যাব কারো কিছু জানা নেই। এই জন্য যে সংকটময় জায়গায় আমরা যাব, সেই সংকটময় জায়গার জন্য এখান থেকেই কামাই করতে হবে। তার 1 নম্বরে কামাই হলো কোরআন তেলাওয়াত। নামাজ তো আছেই, কবরের প্রথম নম্বরের বন্ধু হবে কোরআন। আল্লাহ কোরআনকে কবরে পাঠাই দেবে। তার যত রকমের ব্যবস্থার প্রয়োজন, সব কিছুর ব্যবস্থা। কবর ছোট্ট জায়গা, কবর অন্ধকার জায়গা, কবরে বিছনা নাই, গায়ে পোশাক নাই, সব কিছুর ব্যবস্থা কে করবে? কোরআন করবে। এই জন্য মুসলমানের উচিত নিজেদের সন্তানদেরকে আগে কোরআন শেখান, তারপরে দুনিয়ার বিদ্যা শেখান। এখন কিন্তু সম্মিলিত ভাবে মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা দেওয়া হয়, সাথে সাথে আমাদের বাঙালি ভাষা ইংরেজি সহ পড়ানো হয়। এই জন্য আগে আমরা ছেলে ফেলে এখানে দিব, এরপরে যার যেখানে মনে চাই দেন, আগে সে মুসলমান হোক। কথা। আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমাদের জন্য প্রয়োজন হল, আমরা কোরআন শরীফ পড়া জানি না, একটু সময় বাড়ি করে সন্ধ্যার পরের সময়টা আমরা মসজিদে বৈশা ইমাম সাহেবের মাধ্যমে দৈনিক কমপক্ষে একটা করে আয়াত শিখে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত কোরআন যারা জানো না, তারা সংসারী দায়িত্ব গাড়ে, খুব ব্যস্ততা, এর ভিতর দিয়ে হলেও কি করো, কমপক্ষে দৈনিক একটা করে আয়াত শেখো। আরে শিখতে শিখতে যদি তুমি মরে যাও, তাহলে কোরআন তোমার সাফাত করবে কবরে। এরা আমাদের জীবিত দলীয় সবক। আর যিনি মাইয়াত, ওনার বিপদের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মাইয়াতু ফিল কবরে কাল গরীক ফিল বাহরে। মাইয়াতকে যখন আমরা কবরে রেখে আসি, কি অবস্থা হয় তার? সমুদ্রের মধ্যে যখন স্টিমার ডুবে ডুবে যায়, তখন মানুষ যেরকম অসহায়,
কবরবাসী ওই রকম অসহায় হয়ে যায়। আল্লাহ দুনিয়ার কোন মানুষ তার কোনো উপকার করতে পারে না, সঙ্গে যাইতে পারে না। কাজেই সেই জায়গার অসহায়তা, এই যে একেবারে একাকিতা, একাই থাকবে সেখানে অন্ধকার, সেই জায়গার জন্য আমরা এখান থেকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এখন যিনি চলে গেছেন, আমরা যারা বাইশে আছি আত্মীয় স্বজন এবং মুসলমান ভাই, প্রত্যেক মুসলমান পরস্পর ভাই ভাই, আমাদের কর্তব্য হলো 1 নম্বরে তার মৌত দেখে আমার মৌত স্মরণ করা, 2 নম্বরে আমার ভাই দুনিয়ার থেকে চলে গেলেন তার জন্য মাগফিরাতের দোয়া করা, প্রত্যেকটা মুসলমানের কর্তব্য। কিন্তু আফসোস, জানাজার নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়া হয়, এই দোয়াগুলোই কিন্তু তার জন্য উপকারী, তার জন্য মাগফিরাতের দোয়া করা হয়। আফসোস এই জায়গায় যে আমরা অনেকে এই দোয়া জানি না, এই ঠিক না বেশি, ঠিক এই ভুলের মধ্যে আমরা আছি। কাজেই বাবা আমি একটু কষে দোয়াগুলো শিখি, আমার ভাইয়ের নাজাতের জন্য দোয়া করি, তাহলে একদিন এমন হবে আমি যখন চলে যাব তখন আমার ভাইরেও আমার জন্য দোয়া করবে। বাংলাদেশের কথা বলি আমরা, দেওয়া দিয়ে পাওয়া। আমরা আমার ভাইকে যা দিব, আমি চলে গেলে আমার ভাইরও আমাকে সেরকম দিবে। এই জন্য ভাইদের সঙ্গে ভালো ব্যবহার, আর যিনি চলে যায় তার জন্য মাগফিরাতের দোয়া করা। তারা জানাজার নামাজের মধ্যে মাগফিরাতের দোয়া করা হয়, কিন্তু আমরা জানি না। এছাড়া অন্য সময় আমরা বাঙালি বাংলা ভাষায় দোয়া করব, মাত্র 3 বার করবো আল্লাহ সুরে পড়ে আল্লাহ কাছে দোয়া করবো, আল্লাহ এতে যা সব দিছো আমার অমুক মারা গেছে তার কবরে পৌঁছাই দাও। এই যে আমাদের কর্তব্য। এরকম সমস্ত মুসলমান ভাইদের জন্য এই মাগফিরাতের দোয়া করা আমাদের জন্য কর্তব্য। কারণ কবরের মধ্যে মানুষ কেমন অসহায়, রাসূল বলেন যে সমুদ্রের মধ্যে স্টিমার ডুবে গেলে যেন মানুষ অসহায়, কবরের মধ্যে ওরকম অসহায়। এই জন্য আমরা তার জন্য সবাই মিলে এখন থেকে একত্রিত হয়ে তার মাগফিরাতের দোয়া করবো। এর ফলে যারা আত্মীয় স্বজন আছে, আরো আমরা সবাই আত্মীয়। কারণ আল্লাহ পাক বলেন এক মোমেন আর এক মোমেনের ভাই, আত্মীয় ছাড়া কথা। আমরা প্রত্যেকেই তার জন্য দোয়া করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমার এই মাইয়ের ভাইয়ের জন্য এখনো দোয়া করার তৌফিক দান, পরবর্তীতেও দোয়া করার তৌফিক দান। আর মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে, আজ যদি আমার সঙ্গে তার কোনো গোলযোগ থেকে থাকে, আমি যদি তাকে মাফ করে দেই, তাহলে কাল আমাকেও মানুষ মাফ করে দেবে। এই জন্য যে দুনিয়ার থেকে চলে যায় তাকে আমরা সবাই মাফ করে দেবো, আটকে রাখবো না, ধরে কিন্তু আরো আটকে দেবো, বুঝলেন? কারণ দোষ ত্রুটি নাই এমন কোনো মানুষ আমরা নাই, ঠিক না বেশি? আমাদের প্রত্যেকের দোষ ত্রুটি আছে। আমার ভাইরা যদি কোনো দোষ ত্রুটি থাকে আমরা সবাই মাফ করে দেবো এবং দোয়া করবো আল্লাহ পাক তাকে যাতে কবরের মধ্যে আসানের সঙ্গে রাখে, কবর শান্তিময় করে দেয়, কবরকে বেহেশতের বাগান করে দেয়, আখিরাতেও যাতে আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে বেহেশতের ফয়সালা করে দেয়। বা সেই সংক্ষিপ্ত কথা, আল্লাহ পাক আমাদের সবাইকে মওতকে স্মরণ করে নিজের জন্য মাফ চাওয়া এবং ভাইয়ের জন্য ভাইদের জন্য মাফ চাওয়া, যারা দুনিয়ার থেকে চলে গেছে আমাদের মা বাবা আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করার তৌফিক আমাদেরকে আল্লাহ পাক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।